অ্যাসিডিটি বা অম্লরোগ এমন একটি রোগ যে রোগেতে বেশিরভাগ মানুষই কিন্তু পীড়িত হন। কেউ টেম্পোরারি অ্যাসিডে ভুগতে থাকে বা কেউ ক্রনিক অ্যাসিডিটিতে ভুগতে থাকে। তো আজকে আমাদের আলোচনা এই অ্যাসিডিটি সম্পর্কেই থাকবে। আজকে আমরা জানব অ্যাসিডিটির কারণ, অ্যাসিডিটির লক্ষণ, অ্যাসিডিটি দীর্ঘদিন থাকলে কি কি কমপ্লিকেশন হতে পারে এবং অবশেষে অ্যাসিডিটির যে হোমিওপ্যাথিক চিকিৎসা সেইগুলি সম্পর্কে। তো প্রথমেই জানবো অ্যাসিডিটি কেন হয়। অ্যাসিডিটি হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের পেটের মধ্যে সবার মধ্যে এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু নির্গত হয়। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের ডিসব্যালেন্সের জন্যেই কিন্তু আমাদের এই অ্যাসিডিটিটা হয়ে থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব বেশি পরিমাণে নির্গত হলেও যেমন অ্যাসিডিটি হতে পারে, ঠিক তেমনই হাইড্রোক্লোরিক অ্যাসিড কম পরিমাণে নির্গত হলেও কিন্তু অ্যাসিডিটি হয়। এই দুরকম রোগই কিন্তু খারাপ। হাইড্রোক্লোরিক অ্যাসিড কম নিঃসরণ হোক বা বেশি নিঃসরণ হোক, এই দুরকম রোগই কিন্তু খুবই খারাপ। এই অ্যাসিডিটির যদি সঠিক চিকিৎসা না সময়ে করা যায়, তাহলে এই অ্যাসিডিটি মারাত্মক রূপ ধারণ করতে পারে। যেমন তার মধ্যে একটা হলো আলসার, যেটা পাকস্থলীর আলসার হতে পারে, বা অন্ত্রের আলসার, যেটা ইন্টেস্টাইনাল আলসার বা ডিওডেনাম আলসার হতে পারে। আবার এই আলসার যদি দীর্ঘদিন থাকে, যদি আলসারের চিকিৎসা না করা হয়, ভবিষ্যতে ক্যান্সার বা নাড়ি বা পাকস্থলী ফুটো হয়ে যেতে পারে। এবার আমরা অ্যাসিডিটির লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করব। অ্যাসিডিটি হলে গলা, পেট, বুক ইত্যাদিতে একটি জ্বালাবোধ দেখা যায়। খাবার পর বা আগে গলা জ্বালা এবং ঢেকুর দেখা যায়। মুখটা অনেক সময় টক ভাব বা অম্ল ভাব হয়ে থাকে এবং এই অ্যাসিডিটির কারণেই অনেক সময় মাথা ধরা বা মাথা যন্ত্রণা অথবা মাথা ঘোরা প্রভৃতিও কিন্তু দেখা যায় এবং শেষে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া প্রভৃতি রোগ হতে পারে। এই অ্যাসিডিটি দীর্ঘদিন থাকলে শরীর দুর্বল হতে থাকে এবং মাঝে মাঝেই কিন্তু শরীর খারাপ দেখা দেয়। যেমন অনেক সময় খাবার 2-3 ঘন্টা পরে পেটে ব্যথা দেখা দিতে পারে। অ্যাসিডিটির চিকিৎসা জানার আগে আমাদের জানতে হবে যে অ্যাসিডিটি হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি পরিমাণে নির্গত হচ্ছে তার জন্যে হচ্ছে, নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড কম নির্গত হচ্ছে তার জন্যে হচ্ছে। হাইড্রোক্লোরিক বেশি নির্গত হলে তারই বা লক্ষণ কী, এবং হাইড্রোক্লোরিক কম নির্গত হলে তার লক্ষণগুলোই বা কী কী। হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি নির্গত হলে গলা জ্বালা, বুক জ্বালা বা পেটে জ্বালা ভাব, এই সব জ্বালা ভাবগুলো কিন্তু খাবার পর কম হয়ে যায়। খাদ্য হজমের পর কিন্তু এই জ্বালাগুলি আবার ফিরে আসে। বেশি অ্যাসিড হলে আরেকটি লক্ষণ দেখা যায়, টক ঢেকুর দিতে থাকে বারবার এবং বুক জ্বালা করতে থাকে ঢেকুর ওঠার পরেতে। কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড কম নিঃসরণ হলে এই সব লক্ষণগুলি দেখা যায় না। তখন দেখা দেয় কি, হজম শক্তি কমে যায় এবং কোষ্ঠকাঠিন্য বা শক্ত পায়খানা হতে পারে। এবার আসবো আমরা হোমিওপ্যাথিক চিকিৎসায়। অ্যাসিডিটির জন্যে অনেকগুলো মেডিসিন আছে, কিন্তু যেহেতু আমাদের হোমিওপ্যাথি ঔষধ লক্ষণ ভিত্তিক, তাই যে লক্ষণগুলি বলবো এই লক্ষণগুলো মিললে তবেই আপনারা ওষুধ খাবেন, না হলে ওষুধ খেলে কোনো কাজ হবে না। অ্যাসিডিটি হলে এমন একটি লক্ষণ দেখা যায় যেখানে পেটে ব্যথা দেখা দেয় এবং ওপরের দিকে বায়ু সঞ্চার হতে থাকে এবং সেটা ঢেকুর উঠলে কিছুটা কম পড়ে। এই ধরনের লক্ষণে আর্জেন্টাম নাইট্রিকাম 30 2 ফোঁটা করে দিনে 2 বার খেলে এই লক্ষণ খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যায়। অম্ল রোগের সঙ্গে যদি পেট ফাঁপা থাকে এবং যদি অতিরিক্ত ঘাম দেয়, তাহলে কার্বোভেজ 30 দিনে 2 বার করে 2 ফোঁটা করে খেলে এই অ্যাসিডিটি খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যায়। টক ঢেকুর, দাঁত টকে যাওয়া, মল থেকে এবং শরীর থেকে অম্ল গন্ধ বা টক গন্ধ পেলে এবং যদি বমি হয়, সেটা যদি টক গন্ধ থাকে, তাহলে রুবিনিয়া মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার খেতে পারেন আধ কাপ জলের সঙ্গে। খেলে কিন্তু এই ধরনের অ্যাসিডিটি বা এইসব লক্ষণগুলো
খুব তাড়াতাড়ি নির্মূল হয়ে যায়। আরেকটি লক্ষণ দেখা যায় যেখানে শুধুমাত্র বিকালের দিকে অ্যাসিডিটি বা বুক জ্বালা দেখা দেয় এবং পেটে অত্যধিক বায়ু সঞ্চার হতে থাকে, তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য মল থাকে এবং যেসব ব্যক্তিরা মিষ্টি পছন্দ করে খুব বেশি, যারা খুব একগুঁয়ে স্বভাবের হয়, তাদের জন্যে লাইকোপোডিয়াম 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালবেলা খালি পেটে 1 চিপি করে খেতে থাকুন। দেখবেন খুব তাড়াতাড়ি এই অ্যাসিডিটি একদম নির্মূল হয়ে গেছে। অবশেষে বলবো, যারা খুব পুরানো অ্যাসিডিটিতে ভুগছেন, যাদের সকালে ডায়রিয়া দেখা যায় এবং যাদের হাত পা বা মাথা জ্বালাভাব দেখা দেয়, যাদের মেজাজ খুব খিটখিটে হয়ে যায়, যারা মিষ্টি খেতে খুব পছন্দ করেন এবং যাদের শরীরে গরম খুব বেশি, তারা সালফার 200 পরপর 3 দিন সকালবেলা খালি পেটে আধ কাপ জলের সঙ্গে 2 ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন। তাহলে এই অম্লরোগ বা অ্যাসিডিটি চিরতরে নির্মূল হয়ে যাবে।